যারা ফুলকে ভালোবাসে, যশোর গদখালি হলো তাদের জন্য ফুলের স্বর্গরাজ্য। প্রতি বছরই যেখানে দেখা যায় নতুন নতুন সব চমক। এর আগে আমরা গদখালিতে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক, দ্য ফ্লাওয়ার ভিলেজ, ফুলকুড়ি পার্ক সহ অসংখ্য ফুলের বাগান এখানে দেখেছি। তবে এবছর গদখালিতে এসে দেখলাম নতুন নতুন সব চমক। দুবাইয়ে অবস্থিত দুবাই মিরাক্কেল গার্ডেনের অনুকরণে গদখালিতে তৈরি হয়েছে ভাই ভাই মিরাক্কেল গার্ডেন নামক একটি ফ্লাওয়ার গার্ডেন। এছাড়াও কিন্তু এর পাশে সর্দার গ্রিন ভ্যালি পার্ক নামক আরো একটি নতুন পার্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেকেই তো আপনারা এই পার্কগুলোতে এসেছেন, যারা আসেননি স্পেশালি তাদের জন্য থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষিয়া মিনা ফ্রম মিনাস হ্যাভেন। তো প্রতি বছরের মতো এবারও চলে আসলাম যশোর গদখালিতে। গদখালিতে এসে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই ফুলের দোকানগুলো। গদখালিতে আসবো আর ফুলের ক্রাউন কিনবো না, এটা কি কখনো হয়? এখানে কিন্তু প্রতিটা দোকানে আপনারা ফুলের ক্রাউন পেয়ে যাবেন, যেটা কিনা আপনারা চাইলে মাথার সাইজ অনুযায়ী কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন। তো এই যে এখানে আমি কাস্টমাইজ করে একটা ফুলের ক্রাউন বানিয়ে নিচ্ছিলাম। ফুলের ক্রাউন কিনে তারপরে চলে আসলাম পার্কের ভেতরে। এর আগে এখানকার সব পার্কেই যেহেতু ঘোরা হয়েছে, সেহেতু এবার সব নতুন পার্কগুলোতে ঘুরে দেখব। তো চলে আসলাম ভাই ভাই মিরাক্কেল পার্কের গেটের সামনে। গেটটাও কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর ডেকোরেশন করা ছিল। দেন বাম সাইডে ছিল ওনাদের টিকিট কাউন্টার, ওইখান থেকে সবাইকে টিকিট কেটে নিতে হবে। এই পার্কের পার পারসন এন্ট্রি ফি ছিল 40 টাকা করে, যেটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। 30 টাকা হইলে ঠিকঠাক ছিল। যাই হোক, এখন আমরা ভেতরে গিয়ে দেখব ভেতরের পরিবেশটা ঠিক কেমন। ভেতরে প্রবেশের পর প্রথমেই যেটা আপনাদের নজরে পড়বে সেটা হচ্ছে এই অসম্ভব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা প্রজাপতি, যেটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমরা গিয়েছিলাম জানুয়ারিতে, এজন্য ওই সময়টাতে মানুষজন খুব কমই ছিল। প্লাস এটা ছিল সকালের টাইমে, সো মানুষজন একটু কম থাকবে, এটাই কিন্তু নর্মাল। বিকালের দিকে এখানে যে এত এত মানুষ আসে সেটা আপনারা যারা এসেছেন তারা তো জানেনই। যাই হোক, পার্কের ভেতরে একটু আগেতেই আপনারা এই সুন্দর ঝর্ণাটা দেখতে পারবেন, যেটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লাগছে। আপনারা যারা প্রতি বছর ছাতা পার্ক দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন, তারা কিন্তু এই পার্কটিতে ঘুরে আসতে পারেন। পার্কটা যে এত ফটোজেনিক, যারা ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য তো আর কোনো কথাই নেই। গদখালিতে যতগুলো পার্ক আছে সবগুলোর ভেতরে এই পার্কটা কিন্তু একদম ডিফারেন্ট ভাবে তৈরি করা হয়েছে, যেটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে পার্কটা কিন্তু খুব বেশি বড় না, ছোট্ট এরিয়ার ভেতরে হলেও পার্কের ডেকোরেশন কিন্তু জাস্ট অসাধারণ ছিল। ফ্রুটস কাটিং এ পার্কের ভেতরে বসার জন্য এত এত সুন্দর সব জায়গা করা ছিল, যেগুলো দেখে তো মনে হচ্ছিল একদমই অরিজিনাল। প্লাস পার্কের ভেতরে তো তখনও কাজ চলছিল, ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু দেখতে পারবো। দুবাই মিরাক্কেল গার্ডেনের আদরে নির্মিত ভাই ভাই মিরাক্কেল গার্ডেনের সৌন্দর্য তো আমাকে মুগ্ধ করেছে। আপনাকে মুগ্ধ করেছে কি? আর এইগুলো কিন্তু সব অরিজিনাল ফুলের টব দিয়ে ডেকোরেশন করা ছিল। সব মিলিয়ে পার্কটা আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নেক্সট আমরা যাব এর পাশে আরো একটি নতুন পার্কে। এটা ছিল পার্কের বাইরের ডেকোরেশনটা। পাহাড় থেকে ঝর্ণা ঝরতেছে এমন একটা থিমেই কিন্তু গেটটা করা হয়েছে। এখানকার সবগুলো পার্কেই হয়তো এর আগে আপনারা দেখেছেন যে রঙিন ছাতা দিয়ে একটা ডেকোরেশন করা থাকে, কিন্তু এই নতুন পার্কগুলো দেখলাম একটু ব্যতিক্রম করেই করা হয়েছে। কারণ উপরে যে ছাউনিটা রয়েছে সেটা দেখতেই পারছেন, ছাতার বদলে কিন্তু প্রজাপতি থিমে পুরোটা ডেকোরেশন করা হয়েছে। আচ্ছা, গদখালি তো আমরা অনেকেই আসি, কিন্তু গদখালি সম্পর্কে আসলে কয়জন ভালো মতো জানি? চলেন গদখালি সম্পর্কে কিছু জেনে আসি। গদখালি ইউনিয়ন হচ্ছে যশোর ঝিকরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন। এই ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য বিখ্যাত। 1982 সালে প্রথম বাণিজ্যিক ফুল চাষ শুরু হয়। বর্তমানে দেশের মোট ফুলের 80% ফুল উৎপাদিত হয় এই গদখালিতে। দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস আর গাঁদা ফুল। গদখালি থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফুলের রাজধানী সৌরভ। এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস, কারণ এই দুই মাসেই ফুলের উৎপাদন এবং বেচাকেনার পরিমাণ বেশি থাকে। শুধু কি তাই, বর্তমানে
কিন্তু এখানে অনেকে বনভোজন এবং শিক্ষা সফর করতেও আসে। যাই হোক, ফুলের রাজধানীতে আসবেন আর ফটোশুট করবেন না, এটা কি কখনো হয়? এখানকার প্রত্যেকটা পার্কে কিন্তু আপনারা প্রফেশনাল ফটোগ্রাফারও পেয়ে যাবেন। শুধু কিন্তু তাই না, একটা সময় এখানে কোনো থাকার ব্যবস্থা না থাকার কারণে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকেও আসতে পারতেন না, কিন্তু এবার গিয়ে গদখালিতে দেখলাম এখানে থাকার জন্য বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে। সো আপনারা যারা দূর থেকে আসতে চান তাদের জন্য তো আর কোনো প্যারাই রইলো না। এই পার্কের এরিয়াটা বেশ বড়সড়ই ছিল, বাট পুরো পার্কের কাজ এখনো আসলে শেষ হয় নাই। পুরো পার্কের কাজ শেষ হইলে মেবি আরো বেশি সুন্দর হবে। আর এই পার্কের পার পারসন এন্ট্রি ফি মেবি 30 না 35 জানি নিয়েছিল, ওটা আসলে এখন আমার আর খেয়াল নাই। আচ্ছা, পার্কের এই সাইডটা দেখলাম একদম পুরোটাই ফাঁকা পড়েছিল, ওনারা আসলে এই সাইডে এখনো কোনো কাজই শুরু করে নাই। যাই হোক, পার্কটা মোটামুটি ভালোই ছিল। এইখানে আবার দেখলাম দোলনাও রয়েছে পার্কের ভেতরে। আর এই যে গদখালি সেই ভাইরাল ছাতা। গদখালি কিন্তু ফুলের জন্য বিখ্যাত হলেও বর্তমান সময়ে ফেসবুক ও টিকটকের কল্যাণে হয়ে উঠেছে এই ছাতার জন্যই বিখ্যাত। এই সাইডে দেখলাম কিছু মিনি ছাতা ছিল, যেগুলো আসলেই খুব কিউট দেখতে। আর যারা ফুল ভালোবাসে, যশোর গদখালি তো তাদের জন্য একটা বেস্ট প্লেস। আমি তো প্রতি বছরই আসি। আপনারা কে কে এবার গদখালি এসেছেন এবং নতুন এই পার্কগুলো ঘুরে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষ করার আগে আপনারা এখনও যারা আমার পেজটি ফলো করেননি, প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।